কিরে ভাই, তো সাদা বুঝা কিসের ইন্টারভিউ নাকি না নতুন প্রেম? ওরে না, বিয়ে করতে যাচ্ছি। তুই বিয়ে করতে যাচ্ছিস? কাকে? ওই যে বুদ্ধিকে। বুদ্ধিকে? হ্যাঁ। আরে মানুষের বউ হয় মেঘলা, সানজিদা, অনন্যা, তুই কেন বুদ্ধিকে বিয়ে করতে যাচ্ছিস? তাহলে কথাটা শোন, এই সমাজে যার বুদ্ধি নাই তার কিছুই নাই। এই জন্য আমি ভাবলাম বুদ্ধিকে বিয়ে করব, সমাজের থেকে সবচেয়ে বেশি বুদ্ধিমান আমি হব। এই জন্য বুদ্ধিকে বিয়ে করবো আমি। বুঝছিস? তুই যে বুদ্ধিকে বিয়ে করবি, বুদ্ধিকে পাবি কোথায়? কিরে মিতুল, তুই নাকি বুদ্ধিকে বিয়ে করছিস? চাচা আপনি তো বলেন যে যার বুদ্ধি আছে তার সবকিছু আছে। বুদ্ধিমান মেয়েকে বিয়ে করলে সংসার টিকে, আর অবুদ্ধিমান মেয়েকে বিয়ে করলে সংসার নাকি ভেসে যায়। আমি এই জন্য ভাবছি বুদ্ধিকে বিয়ে করবো, যাতে আমার সংসারটা দাঁড়া থাকে। ও বুঝতে পারছি। ও বুঝতে, কিন্তু বুদ্ধি তোকে বিয়ে না করতে চাই। হে, তখন মিতুল আইবুড়ো থাকবে। আজকের এই বিয়ে ইতিহাস হয়ে থাকবে, ইতিহাসে লেখা থাকবে একজন মানুষ বুদ্ধিকে বিয়ে করতে চেয়েছিল আর বুদ্ধি পালিয়েছিল। আহারে, শেষমেশ চাকরিও গেল, বউ গেল, বুদ্ধিও গেল। পাগল, তুই যদি বুঝতিস তাহলে বুদ্ধি কখনো বিয়ে করা যায় না, আর বুদ্ধি কখনো কারোর বউ হয়। পাগল। হ্যাঁ চাচা, কথাটা আপনি ঠিকই কইছেন। বন্ধুরা, বুদ্ধি শুধু ভালোবাসা নয়, বুদ্ধি প্রতিদিনের জীবনের চালক। তাই বুদ্ধিকে বিয়ে নয়, ব্যবহার করুন। ধন্যবাদ।